fucking welcome. হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি অসাধারণ সিরিজ দ্য বয়েজ এর প্রথম সিজনের ৫, ৬, ৭, ৮ এপিসোড নিয়ে আলোচনা করব। তাহলে আর ১ সেকেন্ড দেরি না করে চলুন শুরু করা যাক। এই পর্বের শুরুতেই আমরা A10 এর প্রেমিকাকে তার বাড়িতে দেখতে পাই। সেখানে A10 এসে জানায় যে ওয়াট কোম্পানির সিইও মেডেলিন তাদের সম্পর্ক মেনে নিয়েছে এবং এটাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে নিয়ে আসতে চাচ্ছে। তবে বিনিময়ে তাকে জানাতে হবে যে সে কম্পাউন্ড ভিড় এর ব্যাপারে কাকে কাকে জানিয়েছে। তার প্রেমিকা স্বীকার করে যে সে পিৎজা শপে রাখা কম্পাউন্ড ভিড় কথা বলেছে এবং বুচার ও তার দলের সবার চেহারার বর্ণনা দিয়ে দেয়। A10 তাকে কথায় ভুলিয়ে অনেকগুলো ড্রাগ ইনজেকশন পুশ করে এবং পরে হোমল্যান্ডারের কাছে গিয়ে মিথ্যা বলে। সে বলে যে ড্রাগের ওভারডোজের কারণে তার প্রেমিকা মারা গিয়েছে। হোমল্যান্ডার তাকে কম্পাউন্ড ভি নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে A10 তা অস্বীকার করে। অন্যদিকে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুচার এবং তার দল সেখানে পৌঁছায়, কিন্তু সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। বুচার বুঝতে পারছিল না যে কিভাবে ভিতরে ঢোকা যায়। তখন সে হিউইকে বলে যে ভিতরে স্টারলাইটের পারফরম্যান্স শুরু হতে যাচ্ছে, তার আগেই সে যেন ভিতরে ঢুকে পড়ে। বুচার হিউইকে একটি পুরাতন ভিডিও এবং ছবি দিয়ে বলে স্টিলওয়েলকে এটি দেখিয়ে ব্ল্যাকমেল করতে এবং তার কাছ থেকে চায়না টাউন গোপন তথ্য বের করতে বলে। এদিকে হোমল্যান্ডারকে দেখা যায় সে বিমানের দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করছে। তবে তার এই পুরো ভাষণটা ছিল সাজানো এবং মিথ্যা। তারা চাইলে পুরো প্লেনটাকে বাঁচাতে পারত। কুইন মেভ যখন এই মিথ্যা ভাষণ শুনছিল তখন তার বিমানের সেই ভয়াবহ দৃশ্যগুলো মনে পড়ছিল এবং সে সেখান থেকে চলে যায়। হোমল্যান্ডার তাকে বোঝানোর চেষ্টা করে যে এই মিথ্যা বলাটা প্রয়োজনীয় ছিল। অন্য একটি দৃশ্যে স্টারলাইটকে তার মার্কেটিং ভ্যালু এবং ইমেজ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এর ফাঁকে হিউই তার কাছে এসে একটি ডায়মন্ড পাস চায় যেন সে ভিতরে ঢুকতে পারে। স্টারলাইট তাকে সেই ডায়মন্ড পাসটি দিয়ে দেয়। এরপর হোমল্যান্ডারকে দেখা যায় যে অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায়। সে স্টিল ওয়ালেদের কাছে গিয়ে বলে সে তার স্ক্রিপ্ট এর ভাষণ দেবে না। সে বিশ্বাস করে মানুষ এখন সরকারকে না বরং সুপার হিরোদের অন্ধভাবে বিশ্বাস করছে। সে এই সুযোগটি কাজে লাগাতে চায়। এরপর আমরা বুচারকে তার ব্যক্তিগত জীবনে দেখা যায়। সে তার স্ত্রী নিখোঁজ হওয়া নিয়ে দিশেহারা। তাকে বলা হয় যে ৮ বছর পার হয়ে গিয়েছে, পুলিশ এখনো রেবিকাকে খুঁজে পায়নি, তাই সে হয়তোবা মারা গিয়েছে। অন্যদিকে A10 তার প্রেমিকার বাড়িতে একটি পিন ড্রাইভ খুঁজে পায়। সেখানে সে তার বাড়িওয়ালাকে খুন করতে এমন একটি ভিডিওর ফুটেজ পায়। অন্যদিকে হোমল্যান্ডার এবং স্টিলওয়েলকে একটি ধর্মীয় স্নান অনুষ্ঠানে দেখা যায়। হিউই সেখানে গিয়ে স্টিলওয়েলকে সেই পুরনো ভিডিও এবং ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। স্টিলওয়েল প্রথমে তা অস্বীকার করে হিউইকে বের করে দিতে চায়, কিন্তু হিউই তাকে ভয় দেখায় যে তার কাছে সব ভিডিও ফুটেজ আছে যা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। হিউই জানতে চায় যে সেই রহস্যময় বক্সগুলোর ব্যাপারে যেখানে পোলিও ভ্যাকসিন লেখা থাকে কিন্তু আসলে ভিতরে থাকে কম্পাউন্ড ভি। স্টিলওয়েল ভয় পেয়ে যায় এবং রহস্য উন্মোচন হতে শুরু করে। আমরা জানতে পারি যে তারা আসলে এই পদ্ধতিতে বিভিন্ন হাসপাতালে এই কম্পাউন্ড ভি পাঠায়। মঞ্চে হোমল্যান্ডার তার লেখার সব স্ক্রিপ্ট ফেলে দিয়ে নিজের মতো ভাষণ দিতে শুরু করে। সে বলে যে উপরওয়ালা তাকে আমেরিকা রক্ষা করার উদ্দেশ্যে পাঠিয়েছে এবং জনগণের নিরাপত্তার জন্য সে কোনো নেতার অনুমতির অপেক্ষায় থাকবে না। জনগণ এতে উল্লাস প্রকাশ করে এবং হোমল্যান্ডারের ভক্ত হয়ে যায়। এরপর জানা যায় ফ্রেন্সির গোপন আস্তানার কথা সবাই জেনে গেছে। ব্ল্যাক নোয়ার সেখানে এসে হামলা চালায়। ফ্রেন্সি বুচারকে ফোন করে জানায় যে সে বিপদে পড়েছে। বুচার তাকে সেই বন্দির মেয়েটিকে ছেড়ে দিতে বলে। ফ্রেন্সি তাকে মুক্ত করে দিলে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। সবশেষে স্টারলাইটের বড় একটি ভাষণের সময় আসে।
সে তাকে দেওয়ার স্ক্রিপ্ট বাদ দিয়ে দর্শকদের সামনে তার মনের কথা বলতে শুরু করে। সে বলে সে উপরওয়ালাকে বিশ্বাস করে, কিন্তু এই ধর্মের নামে ব্যবসার সে বিরোধী। সে প্রকাশ্যে স্বীকার করে যে সে এই ঝাঁকঝমকপূর্ণ জীবনে ক্লান্ত এবং ভণ্ডামি করতে করতে সে হাঁপিয়ে উঠেছে। সে ডিপের করা অন্যায়ের দিকে ইঙ্গিত করেও কথা বলে, যা শুনে ডিপ হতবাক হয়ে যায়। অন্যদিকে বুচার তার দলকে নিয়ে হাসপাতালে একটি গোপন ল্যাবে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় যে শিশুদের উপর পরীক্ষা চালানো হচ্ছে। তারা বুঝতে পারে যে সুপার হিরোরা জন্মভাবেই হিরো না, বরং তাদেরকে তো ল্যাবে কম্পাউন্ড ভি দিয়ে তৈরি করা হয়। সেখানে তাদের উপরে হামলা হয়। তখন বুচার একটি সুপার বেবির চোখে লেজার ব্যবহার করে শত্রুদেরকে মেরে ফেলে। শেষে সেই পালিয়ে যাওয়া মেয়েটি, যার নাম মিমিকো, সেখানে এসে তাদেরকে বাঁচায়। কিন্তু ব্ল্যাক নাওয়ার ওই মেয়েটাকে প্রচণ্ড মারধর করে এবং মনে হয় মেয়েটি মারা গেছে। কিন্তু ফ্র্যান্সি পরে বুঝতে পারে যে মেয়েটি আসলে অলৌকিকভাবে বেঁচে আছে। অন্যদিকে এনির বিতর্কিত ভাষণের পর সবাই তার পাশে দাঁড়ায়। আমরা এনি এবং হিউইকে দেখি, যারা একটি ক্লাবে বসে বিশ্রাম নিচ্ছিল। সেখানে হিউইর এক বন্ধু আসে এবং তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল। হিউই তার বন্ধুর সাথে কাউন্টারে যায়। সেখানে তার বন্ধু হিউইকে বলে যে রবিন মারা যাওয়ার পর তুমি আমাকে একবারও ফোন করোনি, এই জন্য আমি তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। হিউই বলে যে আমার সুস্থ হতে সময় লেগে গিয়েছিল। তখন তার বন্ধু বলে যে এনি একটি ভালো মেয়ে এবং তুমি তার সাথে ভালো জীবন কাটাতে পারবা। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হোমল্যান্ডারকে দেখি, সে একটি অনুষ্ঠানের জন্য তার ছোটবেলার বাড়িতে গিয়েছিল এবং ক্যামেরার সামনে তার ছোটবেলার কথা বলছিল। কিন্তু বিছানায় একটি কম্বল দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এখানে সবাইকে বলে যে ওয়াট কোম্পানি আমেরিকার হাসপাতালগুলোতে শিশুকে কম্পাউন্ড ভি ড্রাগ দিচ্ছে, যার কারণে তারা কষ্ট পাচ্ছে এবং এর মাধ্যমে সুপার হিরোরা তৈরি হচ্ছে। তাই বিলি বুচার বলে তারা এই সুযোগটা ব্যবহার করে ওয়াট কোম্পানির এই গোপন বিষয়টি ফাঁস করে দিতে পারবে। অন্যদিকে হিউই এশিয়ান মেয়েটির কাছে যায়। সে কিছু ছবি আঁকতেছিল, কিন্তু মেয়েটি হিউইকে সেগুলো ছুটে দেয় না। ফ্রেন্সি সবাইকে বলে যে এই এশিয়ান মেয়েটি যাই করুক না কেন, সে আসলে আমাদেরকে কিছু বলতে চায়। সেখান থেকে বুচার কোথাও যাইতেছিল, তো হিউই বলে যে আমি এনির কাছে যাইতেছি। বুচার তাকে বলে যে তার ফোন অনেকক্ষণ ধরে বন্ধ আছে এবং তারপর তাকে সঙ্গে নিয়ে এক জায়গায় যায়। অন্যদিকে এনি এশলির দেখা পায়, যাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এবং সে এর জন্য এনিকে দায়ী করে। এনি মেডিলিনের কাছে যায়। সে তার কথা শোনে এবং নিজের মতামত অনুযায়ী তাকে অনেক কিছু বলে, কিন্তু এনি এইসব রাজনীতি নিয়ে বিরক্ত ছিল এবং সে শুধু মানুষকে মন থেকে সাহায্য করতে চেয়েছিল। এতে মেডেলিন রেগে যায়। তারপর আমরা ডিপকে দেখি যে একটি টক শো এর জন্য শ্যুট করছে। সেখানে এটে নিজের সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু রিপোর্টার তাকে তার প্রেমিকার বিষয়ে বলতে বলে, কারণ তারা দুজনেই একটি সিনেমায় একসাথে কাজ করছিল। কিন্তু এ10 বলে যে আমি তার মৃত্যুর কারণে অনেক দুঃখী। তারপর আমরা এনিকে দেখি, সে লিফটে যাইতেছিল। সেখানে মিফ তাকে বলে যে তুমি এই ভাষণ দিয়ে সবার মন জয় করে নিয়েছো, যার দ্বারা তোমার ফ্যান ফলোয়িং অনেক বেড়ে গেছে। কিন্তু এনি তাকে বলে যে ছোটবেলায় আমি তোমার মতো হতে চেয়েছিলাম এবং তোমার মতোই মানুষকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি দেখতেছি তুমি সম্পূর্ণ বদলে গিয়েছো। ফ্রেন্সি কে বলে যে মিস মারের সাহায্য নিতে হবে। সে একজন সুপার হিরো ছিল, যাকে সুপার 7 থেকে বাহির করে দিয়েছে। সে যে কোনো মানুষকে স্পর্শ করে তার অতীত সম্পর্কে বলতে পারে এবং সে আমাদেরকে এই এশিয়ান মেয়েটির বিষয় বলতে পারবে। প্রথমে রাজি হয় না, কারণ ব্ল্যাক নাওয়ার এবং ওয়াট কোম্পানি তাদের পিছনে লেগেছে, কিন্তু অবশেষে তাদের সাহায্য করতে রাজি হয়। বুচার হিউইকে এই কঠিন ঝামেলা মোকাবেলা করার জন্য প্রশংসা করে, কিন্তু বুচার হিউইকে একটি চার্চে নিয়ে যায়। সেখানে অনেক লোক সুপার হিরোদের দ্বারা তাদের সাথে করা অন্যায়ের কথা বলছে,
কিন্তু বুচার তাদের উপর রেগে যায়, কারণ তারা এখনও সুপারহিরোদেরকে নিজেদের রক্ষক মনে করে। বুচার সবাইকে বলে যে সব সুপারহিরোরা একই রকম, অর্থাৎ সে হিউইকে স্পষ্ট করে বলতে চাচ্ছিল যে এনিও বাকিদের মতোই। এদিকে ডিপ তার অপরাধের জন্য মেডিলিনের নির্দেশে সবার সামনে এনির কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, যাতে এই বিতর্কিত বিষয়টি এখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে মেসমারের কাছে যায়। সে তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কে? তাকে বলে যে আমাকে স্পর্শ করে দেখো আমি কে। মেসমার যখন তাকে স্পর্শ করে, সে জানতে পারে যে এর মেয়ে তার অনেক বড় ফ্যান। তারপর সে তাকে নিয়ে তার মেয়ের সাথে দেখা করতে যায়। সে তার মেয়েকে দেখে খুব খুশি হয়। মেসমার এর কথা অনুযায়ী কাজটা করার সিদ্ধান্ত নেয় এবং বিনিময়ে প্রতি মাসে তার নিজের মেয়ের সাথে দেখা করার সুযোগ চায়। তাতে রাজি হয়ে যায়। বুচার হিউইকে তার নিখোঁজ স্ত্রীর বেকার বিষয় বলে। সে বলে যে হোমল্যান্ডার বেকাকে ধর্ষণ করেছিল। হিউই এটা জেনে মারাত্মক দুঃখ পায়। বুচার বলে যে এরপর থেকেই বেকা নিখোঁজ হয়ে যায়। হতে পারে যে হোমল্যান্ডার তাকে হত্যা করেছে, অথবা সে নিজেই মারা গিয়েছে। তুমিও একজনকে হারিয়েছো এবং আমরা তাদের জন্য লড়াই করছি। তাই অন্য কোনো দ্বিতীয় মেয়ের জন্য তোমার তাদেরকে ভুলে যাওয়া উচিত নয়। হোমল্যান্ডার মেডিলিনের কাছে যায়। সে ছোটবেলার সেই কম্বলের ঘটনাটা নিয়ে ক্ষুব্ধ ছিল, কারণ বাস্তবে হোমল্যান্ডারের শৈশব সাধারণ শিশুদের মতো ছিল না। তাকে তো ল্যাবে তৈরি করা হয়েছে, তার উপর অমানবিকভাবে পরীক্ষা চালানো হয়েছিল এবং সে তার বাবা মায়ের যত্ন কখনো পায়নি। মেডেলিন তাকে সরি বলে এবং ইন্টারভিউয়ের টিমকে সাক্ষাৎকারটি শেষ করতে বলে, যার ফলে হোমল্যান্ডার সাক্ষাৎকারটি শেষ করে। সন্ধ্যায় বুচারের দল মিস মার্কে তাদের আস্থানায় নিয়ে যায়। সেখানেই সেই এশিয়ান মেয়েটি, যার নাম কিমিকো, তার হাত ধরে তার অতীত পড়ার চেষ্টা করে। কিন্তু মিমিকোর যন্ত্রণাদায়ক ও ভয়ঙ্কর অতীত দেখে মেসমার নিজেই আতঙ্কে ভেঙে পড়ে এবং যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ফ্রেন্সি এবং তাকে শান্ত করে। এরপর এর কাছে বুচারের একটি ফোন আসে। তাকে মিথ্যা বলে যে সে বাইরে আছে, কিন্তু বুচার তাকে সত্যিটা বলতে বলে। অন্যদিকে মেভ একটা ভিডিও বানাচ্ছিল, তখন সেখানে এলিনা আসে। তাকে এক পাশে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সেদিন কি হয়েছিল, কিন্তু মেভ নিজের কাজের গোপনীয়তার জন্য কিছুই বলে না, যার ফলে এলিনা রেগে চলে যায়। হিউই এবং বুচার মেসমারের বাড়িতে যায়। সেখানে তাকে তার এবং মেসমারের চুক্তির কথা মনে করিয়ে দেয়। এরপর মেসমার আবারও ওই মেয়ের হাত ধরে এবং তার অতীত দেখে ফেলে এবং প্রকাশ করে যে সে একজন টেররিস্ট। এটা জেনে সবাই চরম হতবাক হয়ে যায়। অন্যদিকে হোমল্যান্ডারের সেই ছোটবেলার ভিডিও শুট করার পরে হোমল্যান্ডারকে সেই ছোটবেলার কম্বলটি দেখে, যা তাকে মনে করিয়ে দেয় যে কিভাবে ল্যাবের একটি ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। বুচার বুঝতে পারে যে ওয়াট কোম্পানি আন্তর্জাতিক সন্ত্রাসীদেরও সুপারহিরোদের মতো সুপার টেররিস্ট বা ক্ষমতা তৈরি করার সুযোগ দিচ্ছে, যাতে নতুন সুপার সন্ত্রাসী তৈরি করা যায় এবং তাদেরকে হত্যা করার অজুহাতে সুপারহিরোরা যেন আমেরিকার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পায়। কিন্তু ফ্রেন্সি তাদেরকে বলে যে এই এশিয়ান মেয়েটি সন্ত্রাসীদের মতো না। সে তার কাছে গিয়ে তাকে সত্যিটা বলতে বলে। মেয়েটি মেসমারের হাত ধরে তার অতীত ভালোভাবে পড়তে বলে। সেখান থেকে সে জানতে পারে যে তার পরিবারকে হত্যা করা হয়েছিল এবং তাকে ও তার ভাইকে জোর করে সন্ত্রাসী বানানো হচ্ছে, আর এখন সে তার ভাইকে বাঁচাতে চায়। মেসমারের মাধ্যমে তারা জানতে পারে যে মেয়েটির নাম কিমিকো। এটা জেনে ফ্রেন্সি অনেক খুশি হয়। সেখান থেকে বুচার এবং সবাই চলে যেতে শুরু করে, কিন্তু বুচার মেসমারকে হুমকি দেয় যে সে তাদের ব্যাপারে কাউকে কিছু না বলে। বুচার সিআইএ ডিরেক্টর সুসানের কাছে গিয়ে ওয়াট কোম্পানির বিরুদ্ধে সব প্রমাণ দেখায়, কিন্তু সে হোমল্যান্ডারকে তাকে দিতে বলে। তবে সুসান মানা করে, কিন্তু শেষ পর্যন্ত বুচার সেখান থেকে চলে যায়। এনি জানতে পারে যে ওয়াট কোম্পানি তাকে নিয়ে
একটি সিনেমা বানাতে চলেছে। তাই মেভ তাকে বলে যে যাই হোক না কেন কোম্পানির কাছে তুমি নিজেকে কখনো বিক্রি করিও না। যদি তুমি এটা করো তাহলে ওয়াট কোম্পানি জিতে যাবে। অন্যদিকে ফ্রেন্সি মিমিকোকে সাহায্য করতে বলে যাতে সে ওয়াট কোম্পানির আসল চেহারা ফাঁস করতে পারে। মিমিকো রাজি হয়ে যায়। বুচার তার দলের কাছে এসে তার এবং সুসানের ব্যাপারে জানায়, বলে যে সে ওয়াট কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে না। এদিকে মেসমার হোমল্যান্ডারের কাছে যায় এবং তাকে বুচার আর বাকি সবার কথা বলে দেয় এবং তাদের ছবি দেখায়। এটা দেখার পর হোমল্যান্ডার নিজের রুমে যায়। শেষে আমরা দেখতে পারি হিউই এবং অ্যানি একটি ক্লাবে ছিল, যেখানে তারা আবেগঘন মুহূর্তে একে অপরকে চুম্বন করে। কিন্তু বিলি বুচার হঠাৎ করে সেখানে চলে আসে। কিছুক্ষণ কথা বলার পর অ্যানি যখন সেখান থেকে চলে যায়, বুচার হিউইকে কড়া ভাষায় সতর্ক করে বলে যে আমি ভেবেছিলাম যে তুমি আমাদের মিশনটা বুঝেছো। কিন্তু হিউই বুচারকে বলে যে অ্যানি বাকিদের মতো না, সে একটি ভালো মেয়ে। কিন্তু বুচার তাকে ক্লাবে একা রেখে রাগ করে চলে যায়। অন্যদিকে ৮ বছর আগের একটি ক্রিসমাস পার্টি, যেখানে বুচার তার স্ত্রী বেকার সাথে ছিল, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় হোমল্যান্ডার। বেকা বুচার এবং হোমল্যান্ডারকে একে অপরের সাথে পরিচয় করে দেয়। তখন হোমল্যান্ডার বেকাকে বলে, তুমি আমার সোশ্যাল মিডিয়ার ম্যানেজার তাই না? বেকা বলে, হ্যাঁ আমি সেই যে আপনার সোশ্যাল মিডিয়ার ম্যানেজার। তখন বুচার হোমল্যান্ডারকে বলে, এটা তো এক ধরনের ধোঁকা তাই না? তোমার সোশ্যাল মিডিয়া আরেকজন পরিচালনা করছে। হোমল্যান্ডার তাকে বলে, আমি সোশ্যাল মিডিয়ার বিষয়ে অত কিছু জানি না, এজন্য একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করেছি। এভাবে তারা একে অপরের সাথে সোশ্যাল মিডিয়া নিয়ে নানান প্রশ্ন করতে থাকে। তারপর সেই দৃশ্যটি শেষ হয়ে যায় এবং আমরা বর্তমান সময়ে চলে আসি, যেখানে আমরা হিউই এবং অ্যানিকে একটি সাধারণ হোটেলে উঠতে দেখি, যেখানে তারা দুজন মিলে কিছুটা ভালো সময় কাটানোর চেষ্টা করে। তখন অ্যানি হিউইকে জিজ্ঞাসা করে, তুমি নিজের বাড়ি ছেড়ে হঠাৎ এই হোটেল কেন খুঁজে নিলে? হিউই বলে, আমি চাকরি ছেড়ে দিছি, বাসাও ছেড়ে দিছি, এই জন্য আমি তোমার সাথে এখানে। আবার হিউই বলে, তুমি চাইলে আমার বাবার সাথে দেখা করতে পারো। অ্যানি তখন একটু অবাক হয়ে বলে, তুমি বাড়িতে কেন থাকোনি, আর তুমি তোমার বাবার সাথে আমার আগে দেখা করালে না কেন? হিউই তখন আসল সত্যটা খুলে বলে, আমি তোমাকে বাসাতে নিয়ে যেতে পারতাম, কিন্তু তখন তোমার কারণে সবকিছু উলটপালট হয়ে যেত আর তোমারও সমস্যা তৈরি হতো। আমি তোমার জন্য আমার চাকরি এবং সবকিছু ছেড়ে দিছি, তাই আমি এখানে চলে এসেছি। তুমি যখন শান্ত মাথায় ভাববে তখন পুরো ব্যাপারটা নিজে থেকেই বুঝতে পারবে। অন্যদিকে হোমল্যান্ডার সবাইকে একটি মিটিংয়ে ডাকে। সেখানে হোমল্যান্ডার সবাইকে প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোমরা সবাই চরম দায়িত্ব জ্ঞানহীন, যার কারণে একের পর এক এত খারাপ ঘটনা ঘটছে। আমাদের উপর আক্রমণ করার পিছনে কিছু মানুষের হাত আছে, যারা আমাদেরকে পুরোপুরি মেরে ফেলতে চায়। এরপর সে সবাইকে হিউইর ছবি দেখায়। ছবি দেখিয়ে হোমল্যান্ডার বলে, আমাদের শত্রুদের মধ্যে সে একজন, যে ট্রান্সলুসেন্টকে হত্যা করেছিল। এই ছেলেটা আমাদের গোপন তথ্য বের করার জন্য ট্রেনের প্রেমিকাকে ব্ল্যাকমেল করছিল। এটা শুনে স্টারলাইট ভয় পেয়ে যায় এবং বলে সে এটা করতে পারে না, সে তো একজন সাধারণ ছেলে। তখন হোমল্যান্ডার তাদেরকে ট্রেন এবং হিউইর সাথে স্বাক্ষর করার একটি পুরাতন ছবি দেখায়। হোমল্যান্ডার ট্রেনকে চাপ দিয়ে বলে, এটাই আসল কারণ, তুমি তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিলে, যার নাম রবিন ছিল। ট্রেন তখন নিজেকে বাঁচানোর জন্য সব দোষ স্টারলাইটের উপর চাপিয়ে দেয় এবং বলে, সে তো তোমার বয়ফ্রেন্ড ঠিক না? কিন্তু হোমল্যান্ডার তখন স্টারলাইটের দিকে ঘুরে তাকায় এবং রেগে গিয়ে বলে, তুমি সুপার সেভেনের দুইজন মানুষকে আলাদা করে দিয়েছো, তার মানে তুমি আমাদের সবার সাথে বিশ্বাসঘাতক করেছো। তোমার ওই হিউই আমাদের সব গোপন কথা জানে। তুমি এই সুপার সেভেনে আসার পরেই এই ঝামেলাগুলো হচ্ছে। সেখানে কুইন মেভ বলে, হিউই আসলে চেয়েছে স্টারলাইট যেন সেভেনের সব গোপন তথ্য ফাঁস করে দেয়। সে তো আসলে স্টারলাইটকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। মেভের এই কথা শুনে হোমল্যান্ডার বিশ্বাস করে এবং তারপর হোমল্যান্ডার স্টারলাইটকে ছেড়ে দেয় এবং বলে, এটাই যেন প্রথম এবং শেষবার হয়। অন্যদিকে হিউই
বুচারের কাছে এসে বলে, আমি এনির সাথে থাকতে চাই এবং নিজের মতো করে নতুন ক্যারিয়ার শুরু করতে চাই। কিন্তু বুচার এতে রেগে গিয়ে বলে, তুমি কি বোকা নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ওই মেয়েটা তোমাকে ব্যবহার করছে। হিউই তখন বলে, একটা মেয়ের মৃত্যুর কারণে সারা জীবন লড়াই করার চেয়ে নিজের জীবনের জন্য এনির সাথে চলে যাওয়াই অনেক ভালো। আর বুচার, তুমি আর কত লোককে মারবে? হিউই যখন বুচারকে এই কথাগুলো বোঝাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। কলটি ছিল A10-এর। A10 হিউইকে ফোনে ব্ল্যাকমেল করে বলে, আমি তোমার বাড়িতে পৌঁছে গেছি, তুমি 20 মিনিটের মধ্যে এখানে চলে আসো, না হলে তোমার বাবাকে মেরে ফেলবো। আর হ্যাঁ, একদম একা আসবে, কোনো বন্ধু বা অন্য কাউকে সাথে নিয়ে আসবে না। এদিকে বুচারকে জানায় যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে, যার মানে তারা একটা বিশাল বড় বিপদে পড়েছে। বুচার সরাসরি হিউইকে বলে, আমি যদি ওই স্টারলাইটকে কোথাও খুঁজে পাই তবে তাকে মেরে ফেলবো। তখন বলে যে আমি তো একবারও স্টারলাইটের সাথে দেখা করি নাই, তবে সে আমাদের বাড়ি আর গোপন আস্তানার ব্যাপারে কিভাবে জানলো? তখন বুচার বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে আসলে মেসমারের দায়ী ছিল। বুচার বলে, তোমরা তো সবাই মেসমারের উপর ভরসা করছিলা না, দেখো এখন সে আমাদের কি ক্ষতি করেছে। এরপর হিউই দ্রুত নিজের বাড়িতে ফিরে আসে এবং A10কে অনুরোধ করে বলে, প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও, উনি সম্পূর্ণ নির্দোষ এবং উনি কিছুই জানে না এই সব বিষয়। কিন্তু A10 নিষ্ঠুরভাবে বলে যে না, আমি তোমার বাবাকে এত সহজে ছাড়বো না। তখন হিউই কম্পাউন্ড ভির বোতলটি বের করে এবং তাকে বলে, আমার কাছে এই কম্পাউন্ড ভি অনেক আছে, এগুলো তোমাকে দিয়ে দিব, আর এর জন্য আমার বাবাকে ছেড়ে দাও। হিউইর বাবা যখন সেখান থেকে চলে যায়, তারপর যখন তারা কথাবার্তা বলছিল, ঠিক সেই সময় মিমিকো পিছন থেকে আক্রমণ করে A10 এর পা ভেঙে দেয়। আর এই সুযোগে হিউই তার বাবাকে উদ্ধার করে তাদের আস্তানায় নিয়ে আসে। এরপর হোমল্যান্ডার মেডিলিনের কাছে যায়। মেডিলিন হোমল্যান্ডারকে জানায় যে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে মাত্র 3টি ভোট দূরে আছে, যার মানে বিলটি পাশ হলেই সেনাবাহিনীতে সুপারহিরোদের অন্তর্ভুক্ত করা যাবে। মেরিলিন বলে, আমরা যদি আর মাত্র 3টি ভোট জোগাড় করতে পারি তবে আমরা জিতে যাব। কিন্তু হোমল্যান্ডার তখন অন্য চিন্তায় ছিল। সে মেরিলিনকে বলে, তোমার কি 8 বছর আগের সেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার যার নাম বেকা, তার কথা মনে আছে? সে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে এবং তার সম্পর্কে কেউ কিছুই জানে না। আসলে হোমল্যান্ডার বুঝতে পেরেছিল তার স্বামী বিলি বুচার প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু মেডিলিন তাকে বলে যে আমি এই সম্পর্কে কিছুই জানি না। অন্যদিকে বুচার মেসমারকে হাতে নাতে ধরে ফেলে। মেসমার বাঁচার অনেক চেষ্টা করলেও বুচার তাকে নির্মমভাবে হত্যা করে। মেসমারকে মারার সময় বুচারের মনে পড়ে যায় কিভাবে মেসমার তাদের সাথে বিশ্বাসঘাতক করেছিল। এরপর বুচারের কিছু অতীতের কথা মনে পড়ে। আমরা দেখি 8 বছর আগের কিছু ভিডিও ফুটেজ। অবশেষে মেলেডি বুচারকে সেই ভিডিও দেখিয়ে বলে, হোমল্যান্ডার আসলে বেকাকে 3 ঘন্টার জন্য একটা ঘরে আটকে রেখেছিল। সে 3 ঘন্টার পর সেখান থেকে বেরিয়ে আসে এবং তারপর থেকেই বেকা নিখোঁজ হয়ে যায়। এর পিছনে হোমল্যান্ডারের হাত আছে, তা পুরোপুরি পরিষ্কার। পরের দৃশ্যে মেভ স্টারলাইটকে বলে, সবাই আমাদেরকে জিজ্ঞাসা করে সুপার হিরোদের দুর্বলতা কি। আসলে সাধারণ মানুষের মতোই আমাদের নিজেদের লোকেরাই আমাদের দুর্বলতা। অন্যদিকে বুচারের কাছে যায় এবং তাকে বলে, সিআইএ ডিরেক্টর সুসানের কাছে সাহায্য চাও আর আমাদের পরিবারের সবাইকে বাঁচাও। বুচার বলে, ঠিক আছে। কিছুক্ষণ পর সেখানে সুসান আসে এবং বুচারের সাথে চুক্তি করে, আমি তোমাদের সবাইকে বাঁচাবো, কিন্তু আমাকে ওই কম্পাউন্ড ভি দিতে হবে। কিন্তু বুচার বলে, হোমল্যান্ডারকে কিছু করতে পারবা না? তখন সুসান বলে, সেটা আমি করতে পারবো না। তারপর বুচার তাকে কম্পাউন্ড ভি দিয়ে দেয়। সবশেষে সুসান কে আশ্বাস দেয় যে তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না, আমি সবাইকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিব। তবে তোমরা যদি আমাকে হোমল্যান্ডারের কোনো দুর্বলতা এনে দিতে পারো তবে আমি হট কোম্পানির বিরুদ্ধে কিছু করতে পারবো।
পরের দৃশ্যে হোমল্যান্ডার নিজেই তার পুরনো ল্যাবরেটরিতে যায়। সেখানে এক ডক্টরের সাথে দেখা করে। তাকে বলে যে 8 বছর আগে বেকা নামে ওই মেয়ের সাথে কি হয়েছিল। তখন সেই ডাক্তার বলে, ম্যাডেলিন তোমাকে কিছু বলে নাই, ঠিক না? তখন হোমল্যান্ডার বলে যে ঠিক, আমাকে কোনো কিছুই জানায় নাই। তখন ডাক্তার হোমল্যান্ডারকে বলে, বেকা যখন তোমার ওখান থেকে বেরিয়ে আসে তার কিছুক্ষণ পর তোমার বাচ্চা তার গর্ভে ছিল। ওই বাচ্চাকে জন্ম দেওয়াটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। বেকা যখন গর্ভিত ছিল তখন আমরা একটা শর্ত দিয়েছিলাম, বাচ্চা পেশাবের পর একটি NDA ফাইলে সাইন করতে হবে এবং এই কথা কাউকে বলতে পারবে না। কিন্তু বাচ্চা পেশাবের সময় পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে বাচ্চা পেট ছিঁড়িয়ে বেরিয়ে এসেছে, যার ফলে বেকা সেই মুহূর্তেই মারা যায় এবং তার 10 সেকেন্ড পরেই বাচ্চাটাও মারা যায়। এ কথা শুনে হোমল্যান্ডার অনেক দুঃখ পায় এবং সেখান থেকে বের হয়ে চলে যায়। পরের দৃশ্যে CIA-এর গোয়েন্দারা একটি গোপন ফুটেজ চেক করে দেখতে পায় ওয়াট কোম্পানি সারা বিশ্বের সুপার টেররিস্ট বা সন্ত্রাসীদের তৈরি করছে, যাতে তাদের তৈরি কম্পাউন্ড ভি ড্রাগের চাহিদা এবং ওয়াট কোম্পানির শেয়ার বাজারে কখনো নিচে না নামে। ফুটেজে দেখা যায় একটি আর্মির দলের উপর এক সুপার টেররিস্ট আক্রমণ করে এবং সবাইকে মেরে ফেলে। তার বুকে একটি বিশেষ চিহ্ন ছিল। CIA ডিরেক্টর ফুটেজটি দেখে বলে, এর মানে এই সব সুপার টেররিস্টদের আসলে ওয়াট কোম্পানি নিজেই তৈরি করেছে। এই পুরো পরিকল্পনাটাই ছিল আগে থেকে সাজানো। গল্পের একদম শেষ প্রান্তে আমরা দেখি হিউই স্টারলাইটকে বলে, তোমরা জন্মগতভাবেই সুপার হিরো না, তোমাদেরকে কম্পাউন্ড ভি দিয়ে তৈরি করা হয়েছে। স্টারলাইট এই কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে হোমল্যান্ডার ড্রাগ ডিলারদের উপরে হামলা দেয়, সেখানে সব মানুষকে মেরে ফেলে। তারপর সে বের হয়ে আর্মিদেরকে বলে, আমি ভিতর থেকে একটা জিনিস পেয়েছি। তারপর সে সবাইকে কম্পাউন্ড ভি দেখায়। তারপর আমরা ম্যাডেলিন এবং সেক্রেটারির একটি মিটিং দেখি, যেখানে সেক্রেটারি ম্যাডেলিনকে বলে, এই কম্পাউন্ড ভি তোমাদের কোম্পানি তৈরি করছে, ঠিক না? তাহলে শত্রুদের হাতে এটা কিভাবে পৌঁছাইলো? ম্যাডেলিন তাকে বলে, আমি নিজেও জানি না এটা কিভাবে হয়েছে, আমাকে কিছুটা সময় দিন যাতে আমি এটা তল্লাশি করতে পারি। সেক্রেটারি বলে, তাড়াতাড়ি করো, না হলে পরের বার আমি আসবো না। আমার উপরের অফিসাররা যখন আসবে তখন তোমার বাঁচার কোনো রাস্তাই থাকবে না। এদিকে বিলি বুচার তার দলের সদস্যদেরকে বলে, ওয়াট কোম্পানি এখন আমাদেরকে মোস্ট ওয়ান্টেড অপরাধী বানিয়েছে, আমাদের সবকিছুই ভুল হয়ে গেছে, আমরা বড় সমস্যায় পড়েছি। অন্যদিকে অ্যানি তার মাকে কম্পাউন্ড ভি নামে ড্রাগটির সম্পর্কে জিজ্ঞাসা করে। অ্যানি জানতে পারে যখন সে বাচ্চা ছিল তখন তার মা তাকে এই কম্পাউন্ড ভি দিয়েছিল। অ্যানির মা বলে, আমি এটা শুধু এজন্যই করেছিলাম কারণ ওয়াট কোম্পানি বলেছিল তোমার জীবন খুব ভালো হবে এবং তোমার জীবনে অনেক সুখ আসবে। অ্যানি খুব দুঃখ পায় এবং চারপাশে যা ঘটছে তা দেখে ভেঙে পড়ে। অ্যানি বলে, আমি ভেবেছিলাম আমি জন্মগতভাবেই একজন সুপারহিরো, কিন্তু সবকিছুই আসলে একটা মিথ্যা ছিল। তার মা তাকে বলে, তোমার বাবাও এই সব কিছুর সাথে জড়িত ছিল, কিন্তু এক পর্যায়ে তিনি সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ডিপ ওয়াসান শহরে একদম একা। তার শরীরের ফুলকা ঠিকমতো কাজ না করায় সে মারাত্মক কষ্টে দিন কাটাচ্ছে। সে নিজেকে একদম হেরে যাওয়া ব্যক্তি মনে করে এবং ডিপ্রেশনে নিজের মাথার চুল কেটে ফেলে। এদিকে বুচার এবং হিউই দ্য বয়েজ টিমের প্রতিষ্ঠাতা কর্নেল গ্রেস ম্যালোরির সাথে দেখা করতে আসে। বুচার ম্যালোরির কাছে হোমল্যান্ডারের দুর্বলতা জানতে চায়। বুচার ম্যালোরিকে বলে, তুমি আমাকে প্রথম এই কাজের জন্য প্রশিক্ষণ দিয়েছো, এখন তোমাকে আমার সাহায্য করতেই হবে। তুমি আমাকে হোমল্যান্ডারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে এখন এভাবে ছেড়ে দিতে পারো না। তুমি যে খেলা শুরু করছো তা আমি শেষ করতে চাচ্ছি। গ্রেস ম্যালোরি প্রথমে রাজি না হলেও পরে বুঝিয়ে বলে, ম্যাডেলিন এবং হোমল্যান্ডারের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হোমল্যান্ডারের এমনিতে কোনো শারীরিক দুর্বলতা নেই, তবে তার মানসিক দুর্বলতা হলো ম্যাডেলিন স্টিলওয়েল। এদিকে কিমিকোকে আক্রমণ করে ব্ল্যাক নোয়ার। কিমিকোকে একটি বিশেষ ইনজেকশন দিয়ে অজ্ঞান করে। ওয়ার্ডের সৈন্যরা কিমিকো, ফ্রেন্সি এবং কে বন্দি করে নিয়ে যায়। বুচার যখন জানতে পারে সবাই ধরা পড়েছে তখন সে হিউইকে বলে, প্রথমে আমরা হোমল্যান্ডারকে মারব, তারপর বাকিদেরকে বাঁচাবো। কিন্তু হিউই বলে,
আগে সবাইকে একসাথে বাঁচাতে হবে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে মারাত্মক তর্কাতর্কি শুরু হয় এবং বুচার রাগ হয়ে হিউইকে সেখানে ফেলে রেখে একাই প্রতিশোধ নিতে চলে যায়। হিউই একা গিয়ে বন্দিশালায় ছদ্মবেশে প্রবেশ করে এবং ফ্রেন্সি, ও কিমিকোকে লকআপ থেকে উদ্ধার করে, কিন্তু তারা পালিয়ে যাওয়ার আগেই ওয়ার্ডের বিশেষ বাহিনী তাদেরকে ঘিরে ফেলে। ঠিক সেই মুহূর্তে স্টারলাইট সেখানে এসে তার সুপার পাওয়ার দিয়ে হিউই ও বাকিদেরকে রক্ষা করে, কিন্তু তখনই সেখানে দ্রুত গতিতে হাজির হয় ট্রেন স্টারলাইটকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু অতিরিক্ত কম্পাউন্ড ভি ড্রাগটা নেওয়ার কারণে হঠাৎ করে ট্রেন হার্ট অ্যাটাক হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। স্টারলাইট হিউইকে বলে দ্রুত পালিয়ে যাও, কিন্তু হিউই ট্রেনকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়া শুরু করে এবং অ্যাম্বুলেন্সকে ডাকতে বলে স্টারলাইটকে। সবশেষে বুচার সরাসরি চলে যায় মেডেলিন স্টিলওয়েলের বাড়িতে। সে মেডেলিনকে বন্দি করে তার পুরো শরীরে বোমা বেঁধে রাখে, যাতে হোমল্যান্ডার সেখানে আসলেই তাকে উড়িয়ে দেওয়া যায়। হোমল্যান্ডার সেখানে আসার পর বুচার তাকে বলে, তুমি আমার স্ত্রীকে ধর্ষণ করে মেরে ফেলেছো। কিন্তু হোমল্যান্ডার বলে, তুমি মিথ্যা বলছো, বেকা মরেনি, সে এখনো জীবিত আছে। এরপর হোমল্যান্ডার মেডলিনের উপর রেগে যায় এবং জিজ্ঞেস করে সে কেন তার কাছে বেকা ও তার বাচ্চার সত্যটা লুকিয়েছিল। স্টিলওয়েল ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করে, আমি তোমাকে ভয় পেতাম। হোমল্যান্ডার তখন নিজের চোখের লেজার দিয়ে মেডেলিন স্টিলওয়েলের মাথা পুড়িয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। বুচার তখন বুঝতে পারে তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। বুচার তখন সুইসাইড করার জন্য বোমার সুইচ চেপে দেয়, কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই হোমল্যান্ডার বুচারকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। পরের দিন সকালে যখন বুচারের চোখ খোলে, সে দেখে সে একটি অপরিচিত বাড়ির সামনে শুয়ে আছে আর তার সামনে দাঁড়িয়ে আছে হোমল্যান্ডার। ঠিক তখনই বাড়ি থেকে বেরিয়ে আসে বুচারের স্ত্রী বেকা এবং তার সাথে একটি ছোট বাচ্চা। বাচ্চাটি এসে হোমল্যান্ডারকে বাবা বলে ডাকে। বুচার অবাক হয়ে বুঝতে পারে তার স্ত্রী বেঁচে আছে এবং সে হোমল্যান্ডারের সন্তানের মা। তো বন্ধুরা, এই অসাধারণ সিরিজ দ্য বয়েজের প্রথম সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।